বিজেপি পার্টিতে যে আগুন লেগেছে সেই আগুন বিজেপি নেতাদেরকে নেভাতে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি পার্টিকে সরাসরি আক্রমণ করলেন এবং লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি হারার পর বিজেপি পার্টিতে যে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে, বিজেপি পার্টির মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন আগে নেভাতে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতাদেরকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে বিজেপি পার্টির নিজেদের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন কিভাবে নিভাতে বলছেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, বিজেপির ওই সমস্ত মানিকচকে বিজেপির নেতা, গ্রাম পঞ্চায়েতের নেতা, তার কাছ থেকে অস্ত্র, তার সহযোগীদের কাছ থেকে অস্ত্র, এরা অস্ত্র ব্যবসায়ী নাকি অস্ত্রের কারবার করে, এরাই হিংসা ছড়ায়, তো তো ধরা পড়ে যাচ্ছে সব। বিজেপির লোকরা যে অস্ত্র নিয়ে ঢোকে আর অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয়, সেগুলো তো এর আগে বারবার সামনে এসছে। আজ আবার যখন মালদার মানিকচকে দেখা যাচ্ছে যে বিজেপির লোক, বিজেপির নেতা, পরিচিত নেতা এলাকায়, সে এবং তার বাহিনী অস্ত্রশস্ত্র সহ ধরা পড়ছে, কিন্তু মারাত্মক উদ্বেগজনক, এবং বিজেপির সব মুখোশ টুখোশ সব খুলে যাচ্ছে। তো এবার কাদের কথায় রেখেছে, কারা কারা এর সঙ্গে জড়িত, নিশ্চয়ই পুলিশ এগুলো আস্তে আস্তে সামনে আনবে। বিজেপির ঘরে আগুন লেগেছে, নিজেদের আগে ঘরের পার্টির মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগা। বিজেপির মধ্যে এ ওর লেজে আগুন দিচ্ছে। ভোটে হারার পর কে হারিয়েছে এরা বলছে ওরা, ওরা বলছে এরা, আরএসএস এর কাগজ আর এক রকম লিখছে, এরা আর এক রকম বলছে। ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব, ঘরে আগুন লেগেছে, আগে সেটা সামলাক। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অগ্নি নির্বাপন দফতর, দমকল দফতর পরিকাঠামো উন্নতি করে যথেষ্ট ভালো কাজ করছে, সচেতন আছে, সতর্ক আছে। দু একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে দুর্ঘটনা ঘটছে বা আগুনের ঘটনা ঘটছে, সেগুলো যারা নাগরিক, কনসার্ন ব্যক্তিরা কোথাও কোনো তাদের গাফিলতি ছিল কি না, কিন্তু দমকল অত্যন্ত ভালো কাজ করছে। এসব নিয়ে বিজেপিকে একদম মাথা ঘামাতে হবে না। বিজেপির ঘরে আগুন লেগে আছে, সেগুলো আগে ভালো করে সামলাক।